বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বৃহস্পতিবার 25শে জুন বিকাল 4:30 ঘটিকা। আমি অত্যন্ত বড় ক্লান্ত মন নিয়ে লাইভে বসলাম। এর কারণ হলো আসলে কি বলবো, বলার ভাষা নেই। ভাষা আমাদের স্লো হয়ে যাচ্ছে। আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমি আজকে কিছু কথা বলবো। বাংলাদেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য সরকারের যে নীতিমালাগুলো রয়েছে তার মধ্যে সর্বপ্রথম নীতিমালা যেগুলি 6টা নীতিমালা রয়েছে, 6টি নীতিমালার মধ্যে প্রথম নীতিমালায় দেওয়া আছে যোগ্য দক্ষ শিক্ষক নিয়োগ, 2 নম্বর সঠিক পাঠ্যক্রম ও মূল্যায়ন, 3 নম্বর হলো শিক্ষা উপকরণ ও কাঠামোগত উন্নয়ন, 4 নম্বর হলো তদারকি ও জবাবদিহিতা, 5 নম্বর হলো ঝরে পড়া ও পুষ্টি নিশ্চিতকরণ, 6 নম্বর হয়েছে বাজেট বাড়ানো ও গবেষণা। তো আজকে আমি ওই লাইভে শুধু মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য আমাদের অভিভাবক বৃন্দকে আমি বিনীতভাবে আহ্বান বা অনুরোধ করব, আমরা সর্বপ্রথম আমাদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা প্রয়োজন। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আর ওই শিক্ষা অর্জন করতে গেলেই সর্বপ্রথম যে বিদ্যাপীঠ সেটা হলো প্রাথমিক শিক্ষা। আর প্রাথমিক শিক্ষায় যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বা দেশ সমৃদ্ধি হবে না বা উন্নত হওয়া সম্ভব নয়। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ প্রাথমিক শিক্ষা নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে তার উপর যে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের যে 6টি দাবি বা 6টি কারিকুলাম সরকার নির্ধারণ করেছেন তার মধ্যে আমি 2-1টি বিষয় নিয়ে কথা বলবো। কারণ শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আজ এমন এক ভঙ্গুর অবস্থায় আমরা পতিত হয়েছি। 1973 সালে এই প্রাথমিক শিক্ষা প্রথম জাতীয়করণ করা হয়। দীর্ঘদিন পর 13 সালে 9 জানুয়ারি আবার দ্বিতীয়বার জাতীয়করণ করা হয়। কিন্তু আজকে দুইবার জাতীয়করণের নীতিমালা এক থাকা সত্ত্বেও আজকে এই প্রাথমিক শিক্ষার এই বৈষম্যতার জন্য আজকে প্রাথমিক শিক্ষা ধ্বংস হতে চলেছে। তার একমাত্র কারণ হলো এই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের 4 নম্বর যে বিষয়টি তদারকি এবং জবাবদিহিতা। আজকে যদি ওই প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য সঠিক তদারকি এবং জবাবদিহিতা থাকতো তাহলে আজকে প্রাথমিক শিক্ষা বাংলাদেশের এত ভঙ্গুর অবস্থায় পতিত হতো না। আজ শিক্ষকরা, আমি শর্টকাট বলি, আমাদের অভিভাবক বৃন্দের মধ্যে মন্ত্রী মহোদয়
এবং প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, মহাপরিচালক মহোদয় বিষয়টি ভালো করে অনুধাবন করতে পেরেছেন যে এই প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার, শিক্ষক, দক্ষ শিক্ষক এবং যোগ্য শিক্ষক। এই বিষয়টা উত্থাপন করতে গেলে শিক্ষকদের সর্বপ্রথম যে বিষয়টা, শিক্ষক এবং দক্ষ শিক্ষক আসতে গেলে শিক্ষকদের সমস্যাগুলিও চলে আসে। আজকে শিক্ষকদের মূল সমস্যা হলো জাতীয়করণকৃত শিক্ষক এবং জাতীয়করণের বাহিরে যে শিক্ষকগুলো নিয়োগ হয়েছেন, সরকার নিয়োগ দিয়েছেন, তাদের অন্তদ্বন্দ্ব। আজকে একজন শিক্ষক, প্রাইমারির একজন শিক্ষক মামলায় জড়িত। বাংলাদেশে 26,193টি প্রাথমিক বিদ্যালয় 13 সালের 9 জানুয়ারি জাতীয়করণ করার পর এখন আমরা সরকারি হয়েছি ঠিকই, কিন্তু এই যে শিক্ষকদের যে সমস্যা এবং শিক্ষকদের যে যোগ্যতা এবং দক্ষতা, সেই যোগ্যতা এবং দক্ষতা প্রতিফলন হবে কোথায়? স্কুলে। এখন একজন শিক্ষক যদি সে মামলায় ডাকা গিয়ে মামলাই করতে হয়, মামলার পিছনে দৌড়তে হয়, তাহলে শিক্ষক তার পাঠদানে দক্ষতার সহিত যোগ্যতা পরিদর্শন কিভাবে করবে এবং প্রতিফলিত কিভাবে করবে ছাত্রদেরকে এবং ছোট শিশু বাচ্চাদেরকে? আমাদের অভিভাবকবৃন্দ, আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে, আমি আরও একবার লাইভে বলেছি এবং মহাপরিচালক এবং সচিব মহোদয়কে আমি একদিন ভালো করে বিষয়টি, এবং পূর্বে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা মহোদয় ছিলেন, আমি ওনারও ঠিকমতো বিষয়টা বলতে পেরেছি এবং ওনারা বললেও ওনাদের কার্যক্রমে তেমন এগিয়ে আসেন নাই। তবে সচিব মহোদয় এবং অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছিলেন যে আজকে সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় 2400-এর উপরে মামলা রয়েছে। তাও নিজের পদ পাওয়ার জন্য বা নিজের গ্রেডেশন, টাইম স্কেল, প্রধান শিক্ষক পদ, এই পদগুলি ফিরে পাওয়ার জন্য আমলাতান্ত্রিক জটিলতায় আজকে শিক্ষকরা এই অবস্থায় প্রতিফলিত হয়েছে। তবে গত সোমবারে আমরা বিষয়টা অনুধাবনের জন্য যে মামলা আমাদের 73-23 সরকার যে আমাদের পক্ষে মোটামুটি আপিলে আমাদেরকে পক্ষ সমর্থন করে বলেছেন যে আমাদের 73-23 মামলা যদি রায় করাতে পারি আমরা শিক্ষকরা, তাহলে হয়তো আমাদের সেই 3টা দাবি, প্রধান শিক্ষক পদ ফিরে পাওয়া, টাইম স্কেল, গ্রেডেশন, সেইগুলি আমরা ফিরে পাব। আজকে জাতীয়করণকৃত শিক্ষকরা 13 সাল থেকে তারা জাতীয়করণ হয়েছে, কিন্তু তাদের টাইম স্কেল, গ্রেডেশন এবং প্রধান শিক্ষক পদ, প্রধান শিক্ষক পদ সকল শিক্ষকই নয়। এখানে 5000-এর মতো শিক্ষক প্রধান শিক্ষক পদ পায় নাই। এই যে 5000-এর মতো শিক্ষক প্রধান শিক্ষক পদ পায় নাই, অথচ সারা বাংলাদেশে 32,000-এর উপরে প্রধান শিক্ষক পদ খালি রয়েছে। এখন শিক্ষা ব্যবস্থার যদি উন্নয়ন, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রথম যে সত্য, যোগ্য শিক্ষক, দক্ষ শিক্ষক নিয়োগ বা দক্ষ কারিকুলাম প্রতিষ্ঠা করা, সেই প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? সারা বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হলো 65,660টি, আর প্রধান শিক্ষকের পদ খালি 32,240টি।
এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি মাথা কাট যে প্রধান শিক্ষক উনি যদি না থাকে, তাহলে এই বিদ্যালয়ের অবস্থা কি করবে? এবং এই বিদ্যালয়ের এই শিক্ষকগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষক মামলায় জড়িত। তারা ঢাকা আসতে হয়, তাদের আর্থিক অনটন সব কিছু বিনষ্ট হচ্ছে। তারা ওইদিকে মামলা করবে না তাদের ক্লাস নেবে, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মহাপরিচালক মহোদয় এবং সচিব মহোদয় বুঝতে পেরেছিলেন বলেই আমাদের 73-23 মামলার উপরে ওনারা আপিল করে আমাদের পক্ষে রায় হওয়ার জন্য বলেছিলেন। এবং যদি দেখা যাচ্ছে 73-23 মামলায় যে 3টা দাবি আছে, প্রধান শিক্ষক পদ, টাইম স্কেল গ্রেডেশন, সেই বিষয়গুলো হাইকোর্টের রায়ও উল্লেখ ছিল। সর্বোপরি আমি বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসাবে আমি মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই এবং শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই যে তিনি এত সুন্দরভাবে বলতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে এই শিক্ষকরা এই মামলা 2 তারিখে রায় হবে 73-23 মামলা, যাহাতে আমরা এই মামলাটা শেষ করে শিক্ষকদের এই ঝামেলাগুলি ঠিক করে দিয়ে বাকি প্রধান শিক্ষকগুলো আমরা নিয়োগ দিতে পারি, সে আশা ভরসা উনি প্রকাশ করেছেন। এই জন্য আমি শিক্ষকদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে আমার স্যারকে এবং আমার অভিভাবককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অত্যন্ত বরাক্রান্ত হৃদয় এবং খুব দুঃখ কষ্ট অবস্থায় বলছি, স্যাররা, অভিভাবকবৃন্দ যারা আছেন, যদি লাইভ দিয়ে আমার দেখেন, এই লাইভ দেখেন, তাহলে বুঝবেন আজকে সারা বাংলাদেশের শিক্ষকরা কেন মামলায় জড়িত থাকবে এবং তারা পারিবারিক অবস্থায় কি অবস্থায় বিরাজ করছে। আজকে তার পদের জন্য মান সম্মান বিনষ্ট হচ্ছে, তার পদের মধ্যে অন্য একজন শিক্ষক গিয়ে বসতেছে। এইগুলি বিবেচনায় করে যদি আপনারা এই মামলার বিষয়টি দ্রুত গতিতে নিষ্পত্তি করেন, 2 তারিখে যেহেতু মামলাটা রায় হবে, মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় এই মামলার বিষয়ে 2 তারিখের ব্যাপারে উত্থাপন করেছেন, আমরাও আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা এই 2 তারিখে এই মামলাটার এই 3টি বিষয়ের সমাধান করে সারা বাংলাদেশের শিক্ষকদের এই অবস্থা থেকে রোধ করতে পারেন, তাহলেই প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন দ্রুত সম্ভব। কারণ শিক্ষকরা যদি সঠিকভাবে তার পাঠদানে মনোনিবেশ করতে না পারে, তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কোনো দিন করা সম্ভব নয়। আর এই যে শিক্ষা ব্যবস্থার এই ত্রুটিগুলি দীর্ঘদিন যাবৎ চলে আসছে, আমাদের অভিভাবকবৃন্দ যারা তদারকি করছেন, যারা জবাবদিহিতায় আমাদেরকে নিতে চান, সঠিকভাবে আমাদেরকে তদারকি করে আমাদের মনের দুঃখ বেদনাগুলো আপনারা বুঝে আপনারা আগামী 2 তারিখে যাহাতে আমাদের সেই 3টি দাবি সুন্দরভাবে প্রকাশ পায় এবং আমরা যাতে আমাদের দাবিগুলো ফিরে পেতে পারি, সেই ব্যবস্থার উপরে আপনারা নজর দিবেন। কারণ এই শিক্ষকগুলো নিয়োগ হয়েছেন কেউ প্রথম ধাপে 95, 90, 2000, 2007, 10, 11, সর্বশেষ কিছু শিক্ষক ভারতেও আছেন। একটা বিষয়, প্রাথমিক শিক্ষার কোনো শিক্ষক সহকারী হিসাবে নিয়োগ হলে তার অভিজ্ঞতা যদি 7 বছর হয়, তখন সে প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক হওয়ার নীতিমালা আপনারাই করে দিয়েছেন। আর এই জাতীয়করণকৃত শিক্ষকবৃন্দ আজকে যদি 95, 90, 2000 সাল থেকে তারা সহকারী শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে এসএমসি কর্তৃক নিয়োগ পেয়েও সহকারী শিক্ষক হিসাবে তারা আজকে কেউ 30 বছর, কেউ 25 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর চাকরি করে তাদের দিনাতিপাত করছে। তাদের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, তারা অবশ্যই যোগ্য এবং দক্ষ। যদি মনে করেন যে এই শিক্ষকগুলোকে এই দীর্ঘদিনের জঞ্জাল থেকে মুক্ত করে আগামী 2 তারিখে আপনারা
এই রায়ের ব্যাপারে সুরাহা দিবেন। আমরা আশা করি সারা বাংলাদেশের শিক্ষকবৃন্দ আপনাদের প্রতি অদূর দৃষ্টিতে আমরা আছি তাকিয়ে, যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং তার মন্ত্রী পরিষদ যেভাবে যোগ্যতার সহিত কাজকর্ম করছেন, আমরা শিক্ষকরা আশা করছি যে আগামী দিনগুলোতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এই সারা বাংলাদেশের শিক্ষকদেরকে এই মামলা থেকে মুক্ত করবেন। আর শিক্ষকদেরকে মামলা থেকে মুক্ত না করা পর্যন্ত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কোনোদিন সম্ভব হবে না বলে আমি মনে করি। আমার দৃষ্টিতে আমি মনে করি শিক্ষকরা যদি মামলায় জড়িত হয় তাহলে সে ক্লাসে শিক্ষা দিবে কি, এই বিষয়টা যদি আপনারা মাথায় নেন তাহলে অবশ্যই আমরা নিশ্চিত করে বলতে পারি যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন অবশ্যই সম্ভব যদি এই মামলাগুলি সুরাহা দ্রুত গতিতে শেষ করে সারা বাংলাদেশের শিক্ষকদের এই উন্নয়নে কাজ করবেন আপনারা। তাহলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন করা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষার অবশ্যই উন্নয়ন করা সম্ভব। নতুবা কোনো দিন শিক্ষকদেরকে এইভাবে বিশৃঙ্খলার মধ্যে রেখে তাহলে শিক্ষকরা কোনো মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কোনো দিন সম্ভব হবে না। আমি আশা রাখি আমাদের অভিভাবক বৃন্দের নিকট অনুরোধ করব, যাহাতে আপনারা যেহেতু নিজেরাও বিষয়টা বিভিন্ন টিভিতে এবং অনলাইনে বা মিডিয়াতে আপনারা প্রকাশ করেছেন যে 2 তারিখে আমাদের সেই মামলার রায় যাতে শেষ করে আমাদের এই প্রধান শিক্ষক পদগুলো ফিরে পায় এবং আমাদের টাইম স্কেল গ্রেডেশন এই 3টা দাবি পূর্ণাঙ্গভাবে আমাদের পক্ষে রায় হয়ে আমাদের সেই মনের আশা পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে আমি আশা রাখি। সর্বোপরি বাংলাদেশ নবজাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের অভিভাবকবৃন্দ এবং সকল শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।